হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। তো চলো, আজকে হচ্ছে আমাদের একটু প্ল্যানিং হয়েছিল, আমরা বন্ধু বান্ধব মিলে একটা পিকনিক করবো, বিরিয়ানি পিকনিক করবো। কারণ আমাদের নিউ ইয়ারে কোনো পিকনিক আমরা করতে পারিনি, তার জন্য আজকে পিকনিক করবো। সেই সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠিয়ে দিচ্ছে। প্রতি বছর আমার বাবা আমাদেরকে, মানে আমার মাটা সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে গঙ্গায় স্নান করতে নিয়ে যায়। তাই এই বছরও তাই করেছে। সকাল সকাল একদম রেডি ফেডি হয়ে গেছি গঙ্গায় স্নান করতে যাওয়ার জন্য। টোটোলা একটু দেরি করছিল, তার জন্য লেট হয়ে গেছে। ওখান থেকে জল ঢেলে এসে প্রতিটা মন্দিরে হচ্ছে বাবা শিখিয়েছে যে জল ঢালতে হবে। তারপরে মা দেখিয়েছে যে গঙ্গার পাড়ে যে ঠাকুমা দাদুরা বসে থাকে তাদেরকে হচ্ছে চাল ডাল তারপর টাকা পয়সা কিছু দেওয়ার জন্য। কারণ এগুলো দেয়, প্রতি বছর দেয়। মানে সেই ছোট্টবেলা থেকে দেখে আসছে, যখন আমি সায়ুর বয়স ছিলাম তখন থেকে এগুলো দেখে আসছি। এখন সায়ু আমার দেখা দেখি সেই সব জিনিসগুলো করে, মানে দেখেও ভালো লাগে জিনিসগুলো। এরপরে সব ঠাকুরকে জল ঢেলে বাড়িতে যখন আসলাম, আসার পরে আমি আমার বাবাকে কী করে ভুলতে পারি, শিব ঠাকুরকে জল ঢেলে এসে আমার ঠাকুমা, যার সাথে আমার সারাদিন ঝগড়া লাগে, কিন্তু তাকে আমি নমস্কার করতে একদম ভুলিনি। নমস্কার করতে করতে এটাই বলছিলাম, ঠাকুমা আজকের দিন না, নেক্সট দিন দিয়ে আবার ঝগড়া করবো আমরা। তো যাই হোক, ওখান থেকে চলে গেছিলাম বাবার দোকানে, কারণ বাবার দোকানে এবছরে পুজো হয়েছিল। তো পুজো হয়ে যাওয়ার পরে আমাদের আজকে যেহেতু বললাম পিকনিক হবে, তার জন্য সব জিনিসপত্র কিনতে গেছিলাম বাজার থেকে। আর পয়লা বৈশাখের দিন পরোটা মাংস খাবো না, এটা হতে পারে না। যাই হোক, সব কিছু তৈরি করতে বসলাম, আর এদেরকে আমি আত্মনির্ভর বানাচ্ছিলাম, কারণ এরা কি কাজ করতে পারে না, তার জন্য আমি শেখাচ্ছিলাম। যাই হোক, তারপর চলে এসেছিল আমাদের নতুন মেহমান। আসার পরে ওদেরকে একটু রেস্ট করতে দিলাম, আমি রান্না বান্না করছিলাম, কারণ চিকেন বিরিয়ানি অনেকটাই টাইম লাগে। এখানে বিরিয়ানি রেডি, এবার সবাইকে খেতে দিয়েছিলাম। তারপরে সবাই খেয়ে ঠেয়ে হট করে আমার ভাই আমাকে দাবি রাখে যে কৃষ্ণনগর বারোদোলের মেলায় যাবো। সত্যি কথা বলছি, এত খাটাখাটি করার পর আমার আর ইচ্ছা ছিল না, কিন্তু ওই ভাই রাখতে তো হবে কথা। তাই ভাবলাম মেশোর দোকানও আছে, একটু যাই, গিয়ে খেয়ে দিয়ে আসি ভালো মতো। গিয়ে আমি খেতে বসলাম, ধোসা আর হচ্ছে কি একটা দই বড়া খেয়েছিলাম। নববর্ষের দিনটা আমার এভাবেই কেটেছিল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।